রাধে রাধে। নমস্কার বন্ধুরা, অর্ণব অপরেশ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের ভালোবাসা আমরাও ভালো আছি। বন্ধুরা, আজকে অনেক দিন পরে আবার একটা ব্লগ শুরু করছি। ব্লগটা এখান থেকে শুরু করছি। সো আমি 2-3 দিন ধরে আমি একটা জায়গায় যাচ্ছি, 3 দিন হয়ে গেছে। তো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ আমি সেইটা রস আস্বাদন করব নাকি ভিডিও করব। তো রস আস্বাদন করতে গেলে ভিডিও করা হচ্ছে না, তো আজকে ভাবলাম একটা ভিডিও করি, আপনাদের সাথে ব্লগটাকে শেয়ার করি। খুব আনন্দ হচ্ছে 2 দিন ধরে, আমার তো খুব আনন্দ হচ্ছে, জানি না আপনাদের দেখলেও হয়তো আনন্দ হতে পারে। সো সকালবেলায় উঠে আমি অপরেশকে নিয়ে এসেছি স্কুলে ওর পরীক্ষা চলছে। ও 1 ঘন্টা বাকি আছে, মানে বাকি বলতে কি 1 ঘন্টা লাগবে, 7টা থেকে 8টা পরীক্ষা। এখন বাজে প্রায় 6:45। স্কুলে ঢুকিয়েছে আমি নৈহাটি একটা স্টেডিয়াম আছে, কেমন এই স্টেডিয়ামের কাছে এসেছি। এইখানে একটুখানি বসে একটু গান টান শুনি। যা হোক, নৈহাটি স্টেডিয়াম, এইখানে খেলাধুলা হয় আর এদিকে সবাই বসে মর্নিং ওয়াক করছে, বেড়াতে এসে। মনোরম পরিবেশে দেখুন, সুন্দর হাওয়া দিচ্ছে। আর ওই দেখুন পাশে গঙ্গা। তো এখানে বসে একটু টাইম পাস করে যাই, করে তারপরে যাব। দেখুন গ্রীষ্মকালে কী সুন্দর কৃষ্ণচূড়া ফুল ফুটে রয়েছে। আর ওই যে দূরে দেখুন রাধাচূড়া, কি সুন্দর লাগছে সবুজের মধ্যে, ভীষণ ভালো লাগছে। আর সবাই স্কুলে বাচ্চাদের দিয়ে এসে ওই যে বসে টাইম পাস করছে। চলে আসলাম নৈহাটি ফেরিঘাটে। তো আর একটু হাতে টাইম আছে, 1/2 ঘন্টা টাইম আছে। তো এখানে একটু চা খেয়ে নেওয়া যাক। হ্যাঁ বলুন, এই যে সব গাড়িগুলো পার্কিং করে রেখেছে। আর এই যে গঙ্গাঘাট, এই সব স্নান টান করে এখানে এইদিকে বড় মার পুজো দিতে যাবে। আর এখানে একটা চায়ের দোকান আছে, আমি গাড়িটা এখানে স্ট্যান্ড করে দিয়েছি। আর এখান থেকে গিয়ে একটু চা খেয়ে নিই। আমি নৈহাটি ফেরিঘাট থেকে চলে আসলাম। এই দেখুন এবারে স্কুলের দিকে যাচ্ছি, তখন স্কুল থেকেই আস্তে আস্তে এদিকে চলে এসেছিলাম। আর এই পিছনে দেখুন আমার ডান দিকে সব বড় মার, মানে আজ মঙ্গলবার তো বড় মার পুজোর লাইন পড়েছে। আর দেখুন এখানে দণ্ডি কাটতে কাটতে যাচ্ছে। শনি মঙ্গলবার খুব লাইন পড়ে, আগে অনেক দেরি হতো, এখন খুব তাড়াতাড়ি হয়ে যায়। একটা সিস্টেম করেছে, সেই সিস্টেম অনুযায়ী তাড়াতাড়ি হয়। ওই যে সামনে বড় মার মন্দির আছে। তো আমি এত দিয়ে আর যাচ্ছি না, আমি ডান দিকে রাস্তা দিয়ে আমি ঢুকে পড়বো। এই হচ্ছে স্কুল, ছেলের স্কুল। ওই যে অপরেশ চলে এসছে। হ্যাঁ হয়েছে, কেমন হয়েছে পরীক্ষা? ভালো, তাই চলো। এই যে অপরেশ বন্ধুর সাথে। কি করছিস? হ্যাঁ লেগে যাবে তো, চল না। দেখুন কেমন খেলছে এরা। আর কটা পরীক্ষা? একটা পরীক্ষা আছে তো, ওরালটা আছে তো, ওরাল আছে তো, চলো। আমার বন্ধু বলে ছাত্রী করেছে যে ওরা মিক্স থাকবে ওর মধ্যে। ও চলো চলো চলো। এই হচ্ছে ছোটোবেলায় আনন্দ, বুঝতে পেরেছেন তো? স্কুল ছুটে গেছে, দৌড়োদৌড়ি ছুটি। ঠিক আছে, করুক, আমরাই তো বাচ্চাগুলোকে নষ্ট করছি। এইটা করতে দিই না, ওটা করতে দিই না, সেটা করতে দিই না, এই হলে এই হবে, ওই হলে ওই হবে। ঠিক আছে, আমরা তো অনেক বেশি করেছি না। চলুন এবারে আমরা বাড়ি যাই। তো বন্ধুরা, এখন এই অপরেশকে নিয়ে বাড়ি ফিরছি। তো এই রাস্তা দিয়ে কত যাতায়াত করি, অপরেশ তো এখন যাতায়াত করতে করতে মুখস্থ হয়ে গেছে। আমার একটা বন্ধু আছে ওই যে। হ্যাঁ, কোথায়? ওই যে স্কুটি নিয়ে যাচ্ছে পেছনে। ও আচ্ছা। এই যে এখন যাচ্ছি বাড়ি। অপরেশকে স্কুল থেকে এনে আমি ওই তার মাঝে একটা জায়গায় ঢুকেছিলাম, সেটা আমি এখন রিভিল করছি না, তো বিকালের দিকে রিভিল করব। তো কোথায় গিয়েছিলাম তার জন্যই আজকে ভিডিওটা বিশেষত করা। আমি 2-3 দিন ধরে আমরা খুব আনন্দ পেয়েছি, ওখানে আনন্দ করেছি। কোথায় যাচ্ছি না যাচ্ছি ভিডিওটা দেখুন, স্কিপ করবেন না, আশা করি ভালো লাগবে। ঠিক আছে, তো এখন চা খেয়ে নিই, বাড়ি এসেছি। এই অপরেশ চলে এসেছে। এই খালি গায়ে কেন? হ্যাঁ, আর এই যে আমাদের চায়ের সাথে মুড়ি বিস্কুট। এই তো চা খেয়ে আমি এখন দেখছি একটু কলকাতায় যাব। কলকাতা থেকে আসি, এসে তারপর বিকালে যে জায়গাটায় যাব আমরা আনন্দ করতে, সেই জায়গাটাকে আপনাদেরকে দর্শন করাবো। তো সঙ্গে থাকুন বন্ধুরা, স্কিপ করবেন না। আমার পেয়ারা সা গিন্নি
এই যে এখানে বেলের শরবত করছে। তুই খেয়ে যাবে এখন? খেয়ে দিলে তাড়াতাড়ি দাও। নাকি বোতলের মধ্যে দিয়ে দেবো? হ্যাঁ, না 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 না, এক্ষুনি দিও, এক্ষুনি দিও। আমি ট্রেন পাবো না, ওই ট্রেনের সাথে একটা ট্রেন লিঙ্ক আছে। বন্ধুরা, কলকাতায় যে কাজটায় যাচ্ছিলাম, তো শিয়ালদা স্টেশনে ট্রেন থেকে নামলাম, নেমে এখানে জিনিসটা দেখলাম, আমার বেশ ভালো লাগলো যে B.R. আম্বেদকরের জয়ন্তী উপলক্ষে এখানে সবাই ব্লাড ডোনেট করছে। এটা যে একটা কত বড় মহৎ কাজ সেটা তো আপনারা সবাই জানেন, আমার আর বলার অবকাশ রাখে না। এটা একটা বিশাল ধর্ম, ঠিক আছে। এইবারে আমি দিতাম, এবারে যেহেতু কাজটা যাচ্ছি, আর প্লাস আমার ব্লাডটা না বেশি দিন কাজেও লাগবে না, 14 দিনের ওপর মেয়াদ থাকে না, তার কারণ যেহেতু আমি ইথেট ক্যারিয়ার থ্যালাসিমিয়ার, তার জন্য। তো আমি এখান থেকে কিছুটা দেখলাম, উপভোগ করলাম, করে আমি এবারে কাজে যাচ্ছি। যে কাজটা আসলাম, আজকের দিনে সফলতা পেলাম না, যা ঘুরে যেতে হলো, কাজটা সাকসেসফুল হলো না। বন্ধুরা, এই যে আমি কলকাতা থেকে বাড়ি আসার পর একটু রেস্ট নিলাম, খাওয়া দাওয়া করলাম, ওগুলো আর দেখাইনি ভিডিওতে। তো এবারে আমি যেখানে যাচ্ছি, আজকে অনেকটা দেরি হয়ে গেল, আধ ঘন্টার বেশি দেরি হয়ে গেছে। যে 3 দিন ধরে যেখানে 3 দিন ধরে যেখানে আনন্দ করছিলাম, সেইখানেই এখন যাব। সেই কি আনন্দ আপনারা বুঝতে পারছেন আমার পোশাক আশাক দেখে। এই দেখুন আমার পোশাক, হ্যাঁ, ধুতি পুতি করে রেডি। আর কালকে হচ্ছে সেই অনুষ্ঠানের শেষ দিন। দেখুন এটা কি বলুন তো, এটা হচ্ছে তুলসী পাতার মঞ্জুরি। এটা আমার মা তুলে দিয়েছেন, আমি বাড়ি ছিলাম না, মা আমার গিন্নি মেলে কিছুটা তুলেছে। তো এই মঞ্জুরিটা কালকে কাজে লাগবে ভগবানের সেবায়। তো চলুন এখন ওখানে যাচ্ছি। আমি ওখানে গিয়ে আর কথা বলতে পারবো না, কারণ প্রচণ্ড মাইকের আওয়াজ। তো গেলেই বুঝতে পারবেন কি উৎসব, কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি। অহনা অপরেশ পরে যাবে, অপরেশের একটু জ্বর এসছে, দেখা যাক জ্বরটা যদি কমে যায় তাহলে যাবে। আর আমার গিন্নি ও ঠাকুরের নাম করছে, ও পরে যাবে, ওদের পড়ি টড়ি নিই, তারপরে যাবে। আমি এখন ওখানে যাচ্ছি, ওখানে গিয়ে আপনাদের সাথে সরাসরি দেখা হচ্ছে। এই যে আমি যে অনুষ্ঠানটায় এসেছি, আমার আওয়াজে বুঝতে পারছেন কিনা জানি না, মাইকের আওয়াজ হচ্ছে। তো চলুন, এই বছরেরটা একটু ছোট করে করছে আমার চ্যানেলে। প্রথম দিকের ভিডিওগুলোতে দেখবেন এইখানে একটা অনুষ্ঠান আছে, সেটা হচ্ছে হরিবাসর, অর্থাৎ হচ্ছে এইখানে হচ্ছে 24 প্রহর অনুষ্ঠান। তো চলুন বন্ধুরা, সঙ্গে থাকুন। এবারে প্রচণ্ড মাইকের আওয়াজ হচ্ছে, বুঝতে পারবেন না। গোপাল রয়েছেন, এখন ভোগ মানে সন্ধ্যা আরতি চলছে।
বন্ধুরা সন্ধ্যা আরতি তো হলো, বাতাসা লুট হলো, তার মধ্যে একজন বুড়িমা অসুস্থ হয়ে পড়েছিল, আমি একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, ওনাকে একটু ধরে ধরে তুলে একটু এগিয়ে দিয়ে আসলাম। তো এইখানে প্রসাদ পাওয়ারও ব্যবস্থা আছে, হ্যাঁ, দুপুরে রাত্রিরে এই কদিন ধরেই রয়েছে। যারা যারা কীর্তনের দল আছে বা যারা যারা এখানে মেন ভক্ত আছে, যারা যারা সবাই প্রসাদ পাচ্ছে, মোটামুটি সবাই প্রসাদ পাচ্ছে। ভাত, ডাল, পটলের তরকারি, বিভিন্ন রকম জিনিসগুলো রয়েছে, এক এক সময় এক একজন। দেখুন পনির রয়েছে, ঠিক আছে, এই যে সবাই প্রসাদ পাচ্ছে। এখানে একটা ক্লাব ঘর রয়েছে আর কীর্তনীয়রা এখানে রয়েছে, এই হচ্ছে খাবারের অ্যারেঞ্জ রয়েছে। তো বন্ধুরা এই কীর্তনটা হচ্ছে আমাদের বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে, মানে স্টেশনের একদম কাছে, ঠিক আছে। তো এই কীর্তনটা হচ্ছে 75 বছরের পুরনো কীর্তন। আমার বাবা আসতেন, তো আমি তখন তো এত ধর্ম বা ঠাকুর এত কিছু আমি মধ্যে ছিলাম না। তো বাবা দেখি প্রতিদিন বিকেলবেলায় করে আসতেন, মানে ওই 4টে-5টার সময় বেরোতেন, আর রাত্রিবেলা অনেক রাত করে ঢুকতেন, 10:30, 11টা, 12টার সময় করে আসতেন। আমি কোথায় যাই, আমি কোনোদিন আসিনি। তো আমি এই কয়েক বছর ধরে আসছি, দেখে খুব ভালো লাগে। হ্যাঁ, এই বছরটা হয়তো একটু অন্য অন্য ঠাকুরগুলো কম করেছে। তো এটা হচ্ছে 75 বছরের কীর্তন, এই বছরটাই 75 বছর। তো আজকে ভিডিওটা তো এইটাই দেখালাম, কালকে মহোৎসব আছে, জানি না কালকে ভিডিওটা করতে পারবো কি না।
তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি, পরবর্তী দেখা হচ্ছে আর একটি অন্য কোনো ব্লগে। তত সময় আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। রাধে রাধে।